আপনারা যারা টেলিগ্রাম স্টারে কাজ করতেছেন, মানে টেলিগ্রামে যে স্টার্স আছে, স্টার্স নিয়ে কাজ করতেছেন, তাদের কিন্তু সবারই একটা ভার্চুয়াল কার্ডের প্রয়োজন। বাট অনেকেই এই কার্ড নিয়ে কনফিউশনে আছেন, অনেকেই একটা কার্ড শুধুমাত্র একবার ইউজ করতে পারতেছেন। বাট এখন আমি আপনাদের মাঝে যে কার্ডটা শেয়ার করব, এই কার্ডে আপনি শুধুমাত্র একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপের মধ্য থেকে আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন এবং আনলিমিটেড কার্ড আপনি ইনস্ট্যান্ট জেনারেট করতে পারবেন। সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। আর সবথেকে মজার ব্যাপার হলো এই কার্ডটা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন, আর যে কোনো অ্যামাউন্ট এখানে অ্যাড করে আপনি এখান থেকে স্টার পারচেস করতে পারবেন। সো এই কার্ডের যে ডাউনলোড লিঙ্ক আছে, ডাউনলোড লিঙ্কের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি টুডে অফার লিঙ্ক নামে যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ওইখানে আমি দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি, একটা হলো গুগল প্লে স্টোরের লিঙ্ক এবং অন্যটি হলো যাদের গুগল প্লে স্টোরে অ্যাপটা সাপোর্ট করতেছে না তারা কিভাবে ডাউনলোড করবেন সেটার লিঙ্ক। সো আমি আবারও বলতেছি, প্রত্যেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে এবং এই পোস্টের লিঙ্ক আছে, প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান। আর আপনারা যারা স্টারে কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন, এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিচ্ছি। সো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে আসলেও কিন্তু এই ভিডিওর লিঙ্কটা এখানে দেখতে পারবেন। এছাড়া আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন এবং উপরের যে পিন কমেন্ট আছে, এই যেখানে যে পিন কমেন্ট আছে, আপনি যদি পিন কমেন্টটা ফলো করেন, বা এখানে রানিং কয়েকটা ইনস্ট্যান্ট প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো থেকে আপনি ইনস্ট্যান্ট টোকেন নিতে পারবেন এবং ওই টোকেনটা সরাসরি আপনি আমার কাছে সেল দিয়ে নগদ বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। সো আবারও বলতেছি, প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান। এখন আমি যে অ্যাপটা শেয়ার করব, এই অ্যাপটা প্রথমে আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন। আই হোপ সবাই ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এর জন্য আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন এইখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি সাজেস্ট করবো আপনি আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আপনি জাস্ট সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই যেখানে এই যে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি জাস্ট এই যে লেখাটা আছে, এখানে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ইমেল একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনি সেমভাবে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটাই টিকমার্ক দিবেন। দেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে যে কোনো একটা আপনার এনআইডিতে যে জেলা বা আপনার উপজেলা নাম আছে ওইটা দিবেন। দেন এখানে সিটিটা সিলেক্ট করবেন। দেন এখানে জিপ কোড কিন্তু আপনি যে এনআইডি কার্ড দিয়ে মানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন ওই এনআইডি কার্ডের যে জিপ কোডটা আছে ওইটা দিবেন। দেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি এই যে অকুপেশন বা পেশা এই যেগুলো আছে এগুলো আপনি যে কোনো একটা দিন এগুলো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে অনেকে হয়তো বা কনফিউশনে পড়ে যেতে পারে যে এই যেখানে ইন্টার পাসপোর্ট নাম্বার চাইছে, এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই। এখানে জাস্ট আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে নাম্বারটা দেওয়ার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলের যে ক্যামেরা আছে ক্যামেরার পারমিশন চাইবে। দেন আপনি এখানে 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করবেন। দেন ওইখানে আপনার এনআইডি কার্ড বা ইসের একটা অপশন আসবে, আপনি জাস্ট ওইখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন। দেন আপনার এনআইডি কার্ড যে এনআইডি কার্ড দিয়ে আপনি মানে কেওয়াইসি কমপ্লিট করবেন ওই এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পার্টের একটা ছবি নিয়ে জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর আপনি অটোমেটিক্যালি একটা কার্ড পেয়ে যাবেন। কার্ড পেয়ে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে এরকম আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার অ্যাসেস্ট শো করবে, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং এখানে আপনি কার্ডে দেখতে পারবেন। এবং এখানে আপনি যদি ভিউ কার্ডে ক্লিক করেন, ভিউ কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটা দেখতে পারবেন। এবং আপনি যদি ফান্ড অ্যাড করতে চান অ্যাড ফান্ডে ক্লিক করবেন। এখানে একটা বিষয় আছে, এখানে আপনার শুধুমাত্র অ্যাভালান্স যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের অ্যাসেসটা আপনি এখানে আনতে পারবেন। ওটা আপনি বাইন্যান্স থেকেও পারবেন বা বিটগেট থেকেও পারবেন। আমি দেখাচ্ছি আপনি বিটগেট থেকে কোন নেটওয়ার্কের অ্যাসেসটা এখানে আনবেন সেটা আমি দেখাচ্ছি। এছাড়া আপনি কিন্তু এখান থেকে উইথড্র করে ফান্ডটা নিয়ে যেতে পারবেন। আপনি যদি ভিউ কার্ডে ক্লিক করেন, ভিউ কার্ডে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই যে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন।
যেখানে দেখতে পারবেন, আপনি যদি শো কার্ড নাম্বারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে এক্সপায়ার ডেট, সিভিসি এবং এখানে কার্ড নাম্বারটা শো করবে। আপনি কার্ড নাম্বারটা কপি করে নিতে পারবেন, এখানে ক্লিক করলে কপি করে নিতে পারবেন। এখানে মেইন যে বিষয়টা সেটা হলো আপনার কিভাবে মানে একাধিকই করবেন, কাট করবেন। সেক্ষেত্রে আপনি যদি এই যে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে ক্লোজ ভার্চুয়াল কার্ড, ম্যাক্স 10 কার্ডস পার ইউজার। সো এইখানে আপনি কি করবেন, এখানে 10টার বেশিও করা যাচ্ছে, এটা কোনোই না, 10টা বেশিও করা যাচ্ছে। এখানে যদি আপনি ক্লোজ ভার্চুয়াল কার্ডে ক্লিক করেন, কার্ডে ক্লিক করলে এই যে আপনার যে কার্ডটা আছে এই কার্ডটার যে নাম্বার আছে বা এই যে সিবিসি যে কোডগুলো আছে ওইগুলো কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনি আবার নতুন অফার নিতে পারবেন, একটা অফারে কাজ করে আবার নতুন অফার নিতে পারবেন। আর এইখানে আপনার কার্ডটা যদি এইখান থেকে রিমুভ হয় বা পাল্টে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা কাটবে না, ব্যালেন্সটা কিন্তু আপনার মূল ব্যালেন্সেই থেকে যাবে। সো আই হোপ এই কার্ডটা আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তারপর যদি এই কার্ড ইউজ করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনি সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ দিন, আমি আপনাকে হেল্প করব। এই যে এখানে আপনি কোন নেটওয়ার্কের নেবেন, আপনি যদি আপনার বিটগেট ওয়ালেট ওপেন করেন এবং ওয়ালেটে যান এবং এখানে নেটওয়ার্কে যান, এই যে অ্যাভালান্স যে সি নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের আপনি ইউএসডিটি বা ইউএসডিসি বেসিক্যালি আপনি ইউএসডিসিও এখানে অ্যাড করতে পারবেন বা আপনি বাইন্যান্স থেকেও কিন্তু সরাসরি ওইখানে নিতে পারবেন।